যোগ্য সুদক্ষ অভিজ্ঞ সভাপতি বীর মুক্তিযোদ্ধা তথা এই দেশের শ্রেষ্ঠ সন্তান সার্জেন্ট মোহাম্মদ সিরাজুল ইসলাম চৌধুরী উপস্থিত আছেন। সময়ের কারণে আমি আর কারো ড্রেসিং করতেছি না। গণ্যমান্য ব্যক্তিবর্গ, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে আহলে সুন্নাত, হাজিরিন সামিঈন, বেরাদারান মিল্লাত, রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা। আল্লাহ জাল্লা শানুহুর শাহানা দরবারে কুদরতের কদমে অনন্ত অফুরন্ত অশেষ অসীম শুকর যে রব্বুল আলামিন প্রতি বছরের মতো এবারও দমে দামে ব্যাপক আয়োজনে সুন্দর এবং শানদার পরিবেশে খোদায়ের মূল আল্লাহর প্রিয় রসুল সৃষ্টির জান কুল কায়নাতের প্রাণ সরকারে দো আলম নূরে মুজাসসম রহমতে আলম শফিয়ে মুআজ্জম নবী মুহতশম জানে দো আলম আকা মৌলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দারাদামে শোভাগমন, শুভ পদার্পণ, নূরানি তশরিফ আওরি বেলাদত বা সাআদতকে উপলক্ষ করে এলাকাবাসীর পক্ষ থেকে এই আয়োজনে যারা শ্রম দিয়েছেন, খাদ্য দিয়েছেন, দেশ বিদেশ থেকে সহযোগিতা করেছেন, এসে বসে যোগদান করে নবী প্রেমে জীবনের কিছু হায়াত বাজেট করা জীবন থেকে কিছু সময় নবী প্রেমে উৎসর্গ করার উদ্দেশ্যে মাহফিল এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে বসার আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, তার জন্য শুকরিয়া আদায়ার্থে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। মাহফিল একেবারে শেষ পর্যায়ে আলহামদুলিল্লাহ যথাসময়ে আমাদের যাদের নাম আপনারা হ্যান্ডবিল প্রচার পত্রে পেয়েছেন, যে উলামায়ে আহলে সুন্নাতগণ আপন আপন সময়ে এসে ওনারা ইমানি, রুহানি, ইরফানি তাকরীর পর তাকবীর পেশ করে গেছেন। এখন হলো মাহফিল শেষ দোয়ার মাধ্যমে। দোয়া হলো আদ-দুআউ মাখুল ইবাদাহ। নবীজির হাদিস দোয়া হলো এই 2 দিন পর্যন্ত যা কিছু আপনারা নেক আমল করেছেন তথা ইবাদত করেছেন, সমস্ত ইবাদতের মূল মগজ সার হলো দোয়া। তাই আল্লাহ কোরআনে পাকে বলতেছেন, ও দুউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমার কাছে চাও, আমার কাছে দোয়া করো, প্রার্থনা করো, ডাকো, আমি সাড়া দেব। দোয়া কি করব? কবুল করব। তাই দেখা যায় দোয়ার দ্বারা অসাধারণ কাজও সাধারণে পরিণত হয়। আল্লাহওয়ালাদের দোয়ার দ্বারায়, ইমানদারদের দোয়ার দ্বারায়, মুমিনদের দোয়ার দ্বারায়, মা বাবার দোয়ার দ্বারায়, ওস্তাদগণের দোয়ার দ্বারায়, পীর মুর্শিদের দোয়ার দ্বারায় অসাধ্য সাধ্য হয়। ঠিক কিনা? কারণ দোয়া হলো, অন্য হাদিসে নবী বলতেছেন, সালাহুল মুমিনিন, ইমানদারের অস্ত্র গোলা বারুদ নয়, বোমা নয়। যদি আমরা অনেক মুসলমান জঙ্গিবাদী, সন্ত্রাসী, অনেক
প্রতিষ্ঠান অস্ত্র প্রশিক্ষণ গেলে অস্ত্র পাওয়া যায়। আসলে কি এগুলা মুমিনদের কাজ? মুমিনদের অস্ত্র হলো সালাহুল মুমিনিন, ইমানদারের অস্ত্র হলো দোয়া। ইমানদারের অস্ত্র হলো দোয়া। সেই জন্য ইতিহাস যদি দেখেন, এই পাক ভারত উপমহাদেশে ইসলাম এসেছে, ইমান এসেছে আল্লাহর ওলিগণের মাধ্যমে। কোন ওলি জঙ্গিবাদী করে নাই। কেউ সাক্ষী দিতে, ইতিহাস এরকম কোন প্রমাণ দিতে, আল্লাহর ওলিগণের মধ্যে কোন ওলি জঙ্গিবাদী করেছেন, সন্ত্রাসী করেছেন, অস্ত্র ধারণ করেছেন, মানুষ খুন করেছে, মানুষ জবে করেছে, মানুষের রক কেটেছে, জোর জবরদস্তি করেছে, এরকম কোন রেকর্ড ইতিহাসে নাই। ঠিক কিনা? এনারা করেছেন দোয়ার মাধ্যমে, আল্লাহ প্রদত্ত ক্ষমতা, শক্তি, বেলায়ত তথা রোহানি তাসাররুফাতের মাধ্যমে নবীদের আদর্শ, নবীর চরিত্র, নবীর আচার আচরণ, ব্যবহার এদের মধ্যে ছিল বলে এগুলার মাধ্যমে তারা মানুষকে মুগ্ধ করত। জোর জবরদস্তি কাউকে ইমান ইসলাম দেন নাই। ঠিক কিনা? ঠিক সেইভাবে নবীর আওলাদ হাসানি হোসাইনি গৌসুল আজম ভান্ডারী, আমি গতকালও শাহী ময়দানে আলোচনা এটা বলেছে, আমরা বড় ভাগ্যবান যে আমরা এই বাংলাদেশে একজন গৌসুল আজম পেয়েছি, যিনি আওলাদ রাসূল শুধু একদিক দিয়ে নয়, হাসানি এবং হোসাইনি, হাসানি এবং হোসাইনি, এটা আমাদের সৌভাগ্যের ব্যাপার। আল্লাহর ওলিগণ যেমন এই দলই শাহী দরবারে হযরত শাহজাহান শাহ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মুশকিল কোশা হাজত রভা কত শত বছর আগে, যার দরবারে 520 বছর আগে, যার দরবারে বাবা ভান্ডারী কি করেছেন? রিয়াদত করেছেন। তাহলে যেখানে নবীর আওলাদ গৌসুল আজম বিল বারাসত বাবা ভান্ডারী সাধনা করেছেন, রিয়াদত করেছেন, তাহলে শাহজাহান শাহ কত তোমার বরলি হতে পারে, যিনি আপনাদের এই বেলায়েতের ছায়া দিয়ে রেখেছেন। উনিও ইসলাম প্রচারে আসছেন, কিন্তু ওনার জীবনীতে কেউ কি দেখাতে পারবে উনি এই ধরনের কার্যকলাপ করছে? এখন তো ইসলামের দোহাই দিয়ে তৌহিদি জনতা বলে নিরাপত্তা তোর ঘরে নাই, বাইরে নাই, কবর দেশে গেলে সেখানেও নাই, কবর দেশে গেলে সেখানেও নাই। এদিকে দেখেন ইসলামের দোহাই, ইসলামের ব্যবসা, ইসলামের লেভেল, কথা কথায় কোরআন হাদিসের কথা। হাদিস একটা আছে না, আবার আল্লামা ইবনে নবুওয়াত লিখেছেন তখন জুমার খুতবায়, সায়াতি জামানুন আলা উম্মতি কালামুহুম কা কালামিল আম্বিয়া। নবী বলতেছেন এটা বল আমার কথা শেষ, কারণ 2 দিন পর্যন্ত আপনারা নবী প্রেমে বাগান সাজিয়েছেন, অনেক কষ্ট করেছেন, সময় দিয়েছেন, আল্লাহ যেন কবুল করেন। কথা যখন আসছে প্রসঙ্গটা বলেনি। নবী বলতেছেন আমার উম্মতের মধ্যে অতি সত্বর এমন একটা সময় এসে উপস্থিত হচ্ছে যে দেখা যাবে কথাবার্তা একেবারে নবীগণের মতো, কথাবার্তা নবীগণের মতো, কুলুবুহুম কাকুলুবিজ জিয়াব, কিন্তু অন্তর, তাদের অন্তরটা হবে হিংস্র জানোয়ারের মতো। হিংস্র জানোয়ারের কাছে দয়া মায়া আসেনি, মায়া মহব্বত আসেনি। আমাদের মধ্যে তৌহিদি জনতা, হত নামদারি মুসলমান মানুষ জবে করতে দ্বিধাবোধ করে, রক্ষারি দিতে, চোখ তলি লইতে, এমনকি কবর থেকে মুসলমানের লাশ তুলে গালায় ফোরায়
তুলতেছে, তাও লাঠি দিয়ে আঘাত করে করে মেরে মেরে বড় করে বলল না নাউজুবিল্লাহ। এটা কোন ধরনের তৌহিদি জনতার কাজ? এটা কিভাবে মুসলমানের কর্ম হতে পারে? কবরে গেল নিরাপদ নাই। আফসোস, এখানেও আরেকখান জিনিস, এবার তুললে তো বলো 14 দিন পরে, তো 14 দিন পরে তুলে দিবে, গন্ধ বাস ছড়ানোর কথা নো। মানুষ মারা যাওয়ার পরে স্বাভাবিকভাবে ফুলে যায়, ফসে যায়, গলে যায়, দুর্গন্ধ ছড়ায়, ঠিক কিনা? এই ফেসবুকে যে দেখাচ্ছে, কোন মানুষ তো নাক চেপে ধরে নেই, এলাকায় তো থাকতে পারার কথা নয়। 14 দিন পরে লাশ ওঠাচ্ছে, তাইলে এটার ফসা গন্ধে মানুষটা এলাকায় থাকার কথা নয়। তার ভিতর আবার এটাকে লাঠি দিয়ে দিয়ে মারতেছে, আঘাত করতেছে, তো ফসে গেলে কি এটাকে আর আঘাতও করা যায়? কিন্তু কেমন বিবেক দেখেন, তিনি যেই হোক, কিন্তু 14 দিনে যার লাশে ফসন ধরে নাই, কাফন যেভাবে সেইভাবে এই মানুষটাকে নিয়ে কিভাবে জ্বালাইল পড়াইল? কারণ তারার ইমান তো এটা নয়, তারার ইমান তো শুধু মুসলমান নয়, নবী পর্যন্ত কি হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছেন। বড় করে বলুন না নাউজুবিল্লাহ। কারণ তারা তো এই আকীদার মানুষ, তাদের মধ্যে যখন নবী নাই, তাদের মধ্যে এটা হাদিসের শেষে নবী বলতেছেন, ফাআলুহুম কাফালিল ফারায়না, নবী বলতেছেন তাদের কর্ম হলো ফেরৌনের মতো। ফেরৌন নমরুদ জানেন, এদের হাত কর্ম কি ছিল এগুলো বললে আবার দেরি হয়ে যাবে, এমনি স্বাভাবিকভাবে তর্জমাটাও করি যে তাদের কাজকর্ম কার মতো? ফেরৌনের মতো। তো নবী লাস্টে গিয়ে বলতেছেন, আনা বারিউম মিনহুম ওয়া হুম বারিউনা মিন্নি। যদিও তারা আমার উম্মত দাবি করে, যদিও তারা তৌহিদি জনতা দাবি করে, যদিও তারা ইসলামের ঠিকাদারি নিয়েছে, যদিও তারা কথায় কথায় ইসলামের দোহাই দেয়, ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে, ইসলামের ব্যবসা করে, ধর্মের ব্যবসা করে, আমি পরিষ্কার ঘোষণা করে দিচ্ছি, আমি নবীর সাথে তাদের কোনো সম্পর্ক নাই, তাদের সাথে আমার কোনো সম্পর্ক, আমি তাদের থেকে পৃথক, তারা আমার থেকে পৃথক। তাহলে বোঝা যায় তাদের মধ্যে নবী তো নবী নাই বলে তারা যেরকম সেরকম করতে পারে, বলতে পারে, লিখতে পারে, আঁকতে পারে, অনেক কিছু করতে পারে। কিন্তু আমরা যারা নবী প্রেমিক, আমরা যারা গৌসুল আজম মানি, গৌসুল আজম মাইজভান্ডারীর অনুসারী, শাহজাহান যার ভক্ত, তথা আমরা নবী ওলির প্রেমিক যারা সুন্নি মুসলমান, আমাদেরকে চিহ্নিত করতে হবে। শুধু ইসলামের কথা বললে, সহি হাদিসের দোহাই দিলে, সহি হাদিস না, এখন আর গোফার করে দিবে সহি হাদিসের দোহাই, আহলে হাদিস নয়, এরা হলো আহলে হবিস, আহলে হবিস। তাই এদেরকে চিহ্নিত যদি আমরা না করি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে, আমাদের সন্তানদেরকে যদি বুঝাই না দিই, মিসগাইড হবে না? অনেক পরিবারে দেখা যায় বাপ দাদা সুন্নি, কিন্তু কে তবলিগ, কে আলে সলফি, আলে কবি সালাফি, সই হাদিসের কথা হয়, মা বাবারও কি হয় করা বুলত আর শুদ্ধ হয় না? না হয়। আল্লাহ মাহফিল যাতে ইমান, আমি বলবো এই মাহফিল আমাদের ইমান রক্ষার একটা বড় ব্যবস্থা, ঠিক কিনা? তো শুকরিয়া আল্লাহর কাছে যে আজকে মসজিদও শত বছর 100 হয়েছে। এখন আমরা ঘরও পড়তে পারি নামাজ, দোকানও পড়তে পারি,
অফিসও পড়তে পারি। আমরা আপনার কৃষি করতে গেলে জমিনের দ্বারও খুব পরে নিতে পারি। আগেকার নবীগণের যুগে পারছে? মসজিদ বানতে পারছে? নবীগণের হুজরা আর বাইতুল মাকদাস ছাড়া অন্য জায়গায় আল্লাহর ইবাদত। সেই জন্য রাহমাতুল লিল আলামিন মসজিদে ও শুধু আমার এ জমিন সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমার কথা শেষ। আজকে যে এই মসজিদের 100 বছর পূর্তি কিসের মাধ্যমে? ঈদে। কারণ মসজিদ তো মিলাদুন নবীর উপহার। কিন্তু আফসোস লাগে যখন মসজিদের মিম্বরে দাঁড়িয়ে মিলাদুন নবী শিরিক বেদাত বলে। আগে মসজিদ আসছে কোত্থেকে এটা বলে না, কিন্তু মসজিদের মিম্বরে দাঁড়িয়ে মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়াবাদী করে। ঠিক কিনা? তাই আমাদেরকে কথা বলতে হচ্ছে এই জন্য, এই সমস্ত ব্যক্তিদেরকে চিহ্নিত করার জন্য, ঈমান বাঁচাবার জন্য। ইমামে শেরে বাংলা যেভাবে বলেছেন যে তাদের সাথে সালাম নাই, কালাম নাই, বন্ধুত্ব নাই, আত্মীয়তাও করা যাবে। তাইলে যাদের সাথে আমরা আত্মীয়তা করতে পারবো না, যাদের সাথে বন্ধুত্ব করতে পারবো না, যাদের সাথে সালাম কালাম হবে না, এদেরকে চিহ্নিত করতে হবে না, আমাদের সন্তানদেরকে চিনে দিতে হবে। সেই জন্য এই মাহফিল, এটা আমি বলবো একটা বড় ব্যবস্থা। আল্লাহ যেন কবুল করেন। এই মাহফিলের উসিলায়, এই মসজিদের উসিলায় এই এলাকায় যেন আল্লাহ রহমত নাজিল করেন। এই এলাকার প্রতিটা পরিবারে যেন আল্লাহ শান্তি উন্নতি দান করেন। আগামীতে যাতে আরো বিশাল আয়োজনে এলাকাবাসী করতে পারেন। যারা বিদেশে আছেন, যারা দেশে আছেন, আল্লাহ যেন আরো তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই দোয়া তামদি চাপে বললে ভালো, গরম না। প্রত্যেকে আপন আপন ময় মুরব্বীদের স্মরণে যারা কবরের জগতে, আমরা পাঠ করি বিসমিল্লাহ সহকারে আলহামদু শরীফ একবার, কুল হুয়াল্লাহ শরীফ 3 বার, দরুদ শরীফ 1 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد صل على سيدنا مولانا صل على اللهم آمين. صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله. يا رسول الله انظر حالنا، يا حبيب الله اسمع قالنا، إننا في بحر ذنب مغرق، إننا في بحر هم مغرق، خذ يدي سهل لنا أشكالنا، فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل. رب العالمين আজ মাহে নূর, রবিউল নূর তথা রবিউল আউয়াল শরীফ, যে চাঁদে, যে মাসে আল্লাহ সর্বশ্রেষ্ঠ নিয়ামত, যে নিয়ামত হলো সমস্ত নিয়ামতের উৎস, আল্লাহ আপনার প্রিয় রসুল যিনি সৃষ্টির মূল, এই দ্বারা দামে তশরিফ আওরি করেছেন বলে আমরা আল্লাহ ঈমানের মতো মহা দৌলত পেয়েছি। আল্লাহ আশরাফুল মাখলুকাত হয়েছি, কুনতুম খায়রা উম্মার মর্যাদার অধিকারী হয়েছি। তার আগমনে সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনে আজকে কদলমহাল চৌধুরী বাড়ি যত সমাজের উদ্যোগে
দেশে বিদেশে অবস্থানরত এলাকাবাসীর সহযোগিতায় প্রতি বছরের মতো এবারও বিশাল আয়োজনে দমে দামে বিশেষত এই মসজিদের শতবর্ষ উদযাপনে আল্লাহ আজকের এই আয়োজন ইন্তজাম ব্যবস্থাপনায় যেভাবে শ্রম দিয়েছেন, খাদ্য দিয়েছেন, সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, দেশ বিদেশ থেকে শরিক হয়েছেন, খাদ্য শ্রম দিয়েছেন, নয় বরং নবী প্রেমে যোগদান করে জামায়াতের মাধ্যমে নাত খানি, জিকিরে মুস্তাফা, মাহফিলে মুশায়রা, এইভাবে বায়ানাত, তাকরিরাত, খাতমাত, তাবাররুকাত, ফাতেখানি, মিলাদ ও কিয়াম, সালাত সালাম, যত নেক আমাল আমরা আদায় করেছি। আল্লাহ আপনার মাহবুবের জশ্নে বিলাদত বা সাআদতুর উসিলায় কুদরতের হাত বাড়িয়ে কবুল করুন। আল্লাহ এগুলো সওয়াব, তোহফা, হাদিয়া, নজরানা হিসাবে হায়াতুন নবী, জিন্দা নবী, আমাদের মতো ফাফি তাফি দোষী গুনেহগার উম্মতগণের কান্ডারি রহমাতুল লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি রহমতের ভান্ডারে পৌঁছিয়ে দিন। আল্লাহ আপনার নবীদের উসিলায় সমস্ত আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালামের দরবারে আকদসে পৌঁছিয়ে দিন। আল্লাহ আপনার মাহবুবের ওয়ালিদাইনে কারিমাইন, আহলে আওলাদ, আজওয়াজ মুতাহহারাত, আসহাবে কেরাম, শুহাদা ইযাম, পঞ্জতন পাক, খুলাফায়ে রাশিদিন, আশরায়ে মুবাশশিরিন, সুকানে জান্নাতুল মুআল্লা, সুকানে জান্নাতুল বাকি, হযরতে তাবেঈন, তবে তাবেঈন, সমস্ত আইম্মায়ে শরিয়ত, আইম্মায়ে তরিকত রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনগণের দরবারে আকদসে পৌঁছিয়ে দিন। বিশেষভাবে সাইয়েদনা ইমামে আযম রাদিয়াল্লাহু তাআলা, গাউসে আযম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা, খাজা আযম গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা, সুলতানুল আরিফিন খাজা সুলতান বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা তথা সমস্ত তরায়েকে হাক্কার মাশায়েখে ইযাম, সমস্ত বরহক সিলসিলার হযরতে কেরাম, আল্লাহ আপনার প্রিয়বাদন বান্দা বান্দিনী আউলিয়ায়ে কেরামগণের মধ্যে যিনি যেখানে নিজ নিজ মাজারে পাকে আরামরত আছেন প্রত্যেকের দরবারে পাকে পৌঁছিয়ে দিন। বিশেষ করে গাউসুল আজম মাইজবান্ডারি হযরত কেবলার দরবারে পাকে পৌঁছিয়ে দিন। বাবাজান কেবলার দরবারে পাকে পৌঁছিয়ে দিন। ওসিয়ে গাউসুল আজমের দরবারে পৌঁছিয়ে দিন। হযরত আল্লামা আমিনুল হক ফরহাদাবাদী রহমতুল্লাহ আলাইহির দরবারে পাকে পৌঁছিয়ে দিন। হাজত রওয়া মুশকিল কুশা হযরতে শাহ সুফি শাহ জাহান শাহ রহমতুল্লাহ আলাইহির দরবারে পৌঁছিয়ে দিন। হযরত ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি, ইমামে আল্লামা হাশিমি রহমতুল্লাহ আলাইহি, আমিন মিল্লাত আল্লামা মুফতি আমিনুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি, এভাবে সমস্ত আউলিয়ায়ে কামিলিন, মুজ্জবিন, সালেকিন, যত প্রিয় বান্দা বান্দিনী আপনার যিনি যেখানে আপন আপন মাজারে পাকে শায়িত, আল্লাহ প্রত্যেকের দরবারে পাকে পৌঁছে দিন। বানিয়ে জামিয়া হযরতে আল্লামা সিরিকুটি শাহ রহমতুল্লাহ আলাইহি, আল্লামা তৈয়ব শাহ সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি, হযরতে আল্লামা কুতুবুল আকতাব শাহ আমানত রহমতুল্লাহ আলাইহি, খাজা গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি, মোল্লা মিসকিন রহমতুল্লাহ আলাইহি, হযরতে বারাউলিয়া, এভাবে সমস্ত আউলিয়ায়ে কেরামের দরবারে পৌঁছিয়ে দিন। আমরা যতকে হাত উঠিয়েছি ভিতরে বাইরে পুরুষ মহিলা এবং এই মাহফিলে দেশ বিদেশ থেকে আমরা যারা সহযোগিতা করেছি, শরীক হয়েছি, নয় বরং যে মসজিদের 800 বর্ষ এই মসজিদের জায়গা দিয়ে, জমি দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, ইট বালি দিয়ে, রড সিমেন্ট দিয়ে, মসজিদের শ্রম দিয়ে, মসজিদের নামাজ পড়ে অনেকে আজকে দুনিয়ার জগতে নেই। আল্লাহ আল্লাহ অনেকে কবরের জগতে মনামনি টনাটনি মাটির নিচে, আল্লাহ অন্ধকার কবরে কাফনের কাফরে মুখ লুকিয়ে দররা দররা নেকির মহতাজ হয়ে আমাদের দিকে তাকিয়ে আছেন। আল্লাহ দয়া করে তাদের প্রত্যেকের আরওয়াহে তাইয়্যিবার মধ্যে পৌঁছে এই এলাকার সমস্ত ইমানদার মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত যিনি যেখানে দফন আছেন, আল্লাহ এভাবে সারা বিশ্বব্যাপী নবীর উম্মত যারা কবরবাসী
প্রত্যেকের আরওয়াহে পাকে পৌঁছিয়ে দিন। আল্লাহ আপনার গফফারিয়তের উসিলায় তাদের মাগফিরাত দান করুন, জওয়ারে রহমতে জায়গা দান করুন, জান্নাতুল ফেরদৌসের আলা বালা মাকাম নসিব করুন। আল্লাহ আমরা যারা দুনিয়ার জীবন আছি করজোড়া হাত তুলে আল্লাহ গুনার স্বীকারোক্তি দিয়ে আমরা তওবা করতেছি। আল্লাহ আমাদের তওবাকে তওবার নসিব হিসাবে কবুল করুন। আমাদের জীবনের গুনাহ, আমাদের প্রত্যেকের মা বাবার গুনাহ, দাদা দাদি, নানা নানি, শাশুড় শাশুড়ি, ভাই বোন, ছেলে মেয়ে, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আল্লাহ ওস্তাদগণ, আমাদের প্রত্যেক, আমাদের মুরিদ ভক্ত অনুরক্তগণ, নয় বরং সমস্ত উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নরনারীর গুনাহ মাফ করে দেন। আগামীকাল আল্লাহ আমাদের গুনার থেকে বেঁচে চলার শক্তি দান করুন। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করার আল্লাহ আমাদেরকে সপরিবারে নামাজি বানার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে সপরিবারে নামাজি বানিয়ে দিন, দিনদার, পরহেজগার, মুত্তাকি বানিয়ে দিন। আল্লাহ ধনী বানিয়ে দিন, আল্লাহ হাদি বানিয়ে দিন। রব্বুল আলামিন হায়াত বাড়িয়ে দিন, হালাল রিজিক, হালাল গাজা দান করুন। আল্লাহ আমাদের যে সমস্ত ভাইয়েরা বিদেশে আছে, এই এলাকার যারা প্রবাস জীবনে, আল্লাহ তাদের প্রবাস জীবনকে সফল করুন। ধারণার বাইরে উন্নতি দান করুন। যারা দেশের মধ্যে যে যে অবস্থানে দিন দোকানে রাত, সেগুলো উন্নতি দান করুন। যারা বেকার অবস্থায় বেকারত্বের থেকে মুক্তি দান করুন। যারা লেখাপড়ায়, আমাদের সন্তানেরা আল্লাহ পড়ালেখার দিকে মনোযোগী করে দিন, জ্ঞান বোধ স্মরণ শক্তি বাড়িয়ে দিন। পরীক্ষা দিয়েছে, দিচ্ছে, দিবে, যাতে গোটা জীবন দাবি হয়, হাতের হা কামিয়াবি দান করুন। আল্লাহ আমাদের প্রত্যেকের আওলাদ ফরজনকে মা বাবার ফরমা বরদার আওলাদে সালেহ বানিয়ে দিন। আল্লাহ এই মাহফিলে আমি গুনাহগারের আগে বক্তব্যের মধ্যে সর্দার সাহেব বলেছেন 100 বছর হচ্ছে, ওনার বয়স 40, এর আগে যারা হাল ধরেছে ওনাদের পরে এনারা হাল ধরেছেন। এইভাবে তো সবারই যাইতে হবে। আমাদের ভবিষ্যৎ যারা প্রজন্ম, আমাদের সন্তান সন্ততি, যারা দেশের ভবিষ্যৎ, দশের ভবিষ্যৎ, আল্লাহ আমাদের এই সন্তান দিগকে নবীমুখী ওলিমুখী বানিয়ে দিন। আল্লাহ নবী প্রেমিক ওলি প্রেমিক বানিয়ে দিন, মসজিদ মুখী করে দিন। তাদের দ্বারা যেন মসজিদের উন্নতি হয়, তাদের দ্বারা যেন ঈদগাহ, জুমা, জামাত, এইভাবে মাহফিলে মিলাদুন নবী আরো বিশাল আয়োজনে হয়। তাদের দ্বারা যেন দেশ দশ উপকৃত হয়। আল্লাহ আমাদের এই সন্তানদেরকে এই ধরনের যোগ্যতা দান করুন। তাদের দ্বারা যেন মা বাবার মুখ উজ্জ্বল হয়, বংশের গৌরব বৃদ্ধি হয়। এই ধরনের সালাহিয়ত আমাদের প্রত্যেকের সন্তান দিগকে দান করুন। রব্বুল আলামিন এই মসজিদের অভাব যারা মোচন করতেছেন, আল্লাহ তাদের অভাব মোচন করে দিন। মসজিদ ও পূরণে যারা পূরণ করতেছেন, তাদেরও পূরণ করে দিন। এই মসজিদের উন্নয়নে যারা বিভিন্ন ভাবে অবদান রেখে যাচ্ছেন, মসজিদ পরিচালনা কমিটি, সমাজ কমিটি, এইভাবে মুসল্লিগণ, আল্লাহ প্রত্যেককে উন্নতি দান করুন। এই মাহফিলের উসিলায় এই এলাকাকে উন্নত এলাকায় পরিণত করে দিন, শিক্ষিত এলাকায় পরিণত করে দিন। আল্লাহ নবীর মিলাদের সদকায় এই এলাকার প্রতিটা পরিবারে রহমত এবং বরকত নাযিল করুন, শান্তি এবং উন্নতি দান করুন। রব্বুল আলামিন এমন কোন মানুষ নাই যার শরীরে রোগ নাই, ফ্যামিলি পরিবার পরিজনের রোগী নেই। আল্লাহ আমাদের প্রত্যেক রোগীগণকে সেবা দান করুন, প্রত্যেকের বালা দফা করুন, দুশমনকে দোস্ত বানিয়ে দিন। আল্লাহ যে কোনো ভয়ে হজ্জে বাইতুল্লাহ, সোনার মদিনার মুসাফির নিয়ামত দান করুন। সারা বিশ্বের মুসলমানের উপর রহম করুন। আল্লাহ সমস্ত মুসলিম কান্ট্রিকে হেফাজত করুন। আল্লাহ গাজাবাসীদের উপর দয়া করুন। গাজার মুসলমানদের জন্য কুদরতের পক্ষ থেকে সাহায্য দান করুন। আল্লাহ আমাদের দেশের যে পরিস্থিতি, অশান্ত পরিস্থিতি, দেশে কারো নিরাপদ নাই, কবর দেশে গেলেও নিরাপদ নাই। আল্লাহ
আল্লাহ আপনি খোদার দুরুহী, নবীর দুশমন, ওয়ালির দুশমন, বাতিলরা মাথা ছাড়া দিয়ে উঠছে আল্লাহ। পাশাপাশি দেশের শত্রু, দশের শত্রু, ভিতরে বাইরে ষড়যন্ত্রকারী, তাদের হাত থেকে দেশকে দশকে রক্ষা করুন। আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্যর যে প্ল্যাটফর্ম, এটা আল্লাহ আরো মজবুত করে দিন, সুন্নিয়তের বলবালা করে দিন, সুন্নি হুকুমত কায়েম হওয়ার পথ সুগম করে দিন। আজকের মাহফিলের সভাপতি নয়, বরং মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, যারা আমাদেরকে দেশের স্বাধীন দেশ, স্বাধীন মানচিত্র পতাকা দিয়েছেন, এ দেশের শ্রেষ্ঠ সন্তান, ওনারা মুরব্বী হিসাবে আরো অনেক মুরব্বীগণ এই মাহফিলে মঞ্চে আছেন, যাদের দ্বারা মাহফিল আলোকিত হয়। আল্লাহ আল্লাহ আমরা ওনাদের হায়াতের সেহতে আফিয়তের জন্য সওয়াল করি। আল্লাহ আল্লাহ ওনাদের দ্বারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা সৎ পথ পাবে, সৎ দিশা পাবে। আল্লাহ ওনাদের হায়াতের প্রয়োজন আছে। আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিল যেন আগামীতে আরো বিশাল আয়োজনে দমে দামে এলাকাবাসী করতে পারেন, আরো তৌফিক দান করেন। আল্লাহ এই মাহফিলের উসিলায় নবী প্রেম, নবীদের মুহাব্বত, নবীর ইশক, ভালোবাসা আমাদেরকে দিয়ে ইমানের মধ্যে কামালিয়ত দান করুন। নবীদের দিদার, শাফাআত, সুপারিশ নসিব করুন। দুনিয়া আখিরাতের বালাই দান করুন। আল্লাহ আমাদেরকে খারাপের থেকে বাঁচিয়ে রাখুন, ইজ্জত দান করুন। আল্লাহ আমাদেরকে বেইজ্জতি থেকে হেফাজত করুন, ইমানের জীবন দান করুন। মত আসবে আল্লাহ একদিন, মতের সময় ইমানি মত নসিব করুন। আল্লাহ কতজনে দোয়া চেয়েছেন, দোয়ার জন্য বলেছেন, আমি গুনাহগারের সাথে হাত তুলে দিয়েছেন। দেশ বিদেশ থেকে কত ফরিয়াদ মনে মনে অন্তর অন্তর আপনার কাছে পেশরত আছেন। আল্লাহ আপনি অন্তর্যামী, আল্লাহ আপনার শান আলী আজকে যে মসজিদের 100 বর্ষ, আল্লাহ এই মসজিদের উসিলায়, এই মসজিদে এতদিন পর্যন্ত সেজদা করেছেন, হয়তো এমন ভাগ্যবানও আছেন অনেকে যাদের সেজদা আপনি কবুল করেছেন, তাদের সেজদার উসিলায়। আল্লাহ দাতা তো দাতা, দয়া করেছেন তো করেছেন। সর্বশ্রেষ্ঠ নবী আমাদের দিয়েছেন, যে নবীর উম্মত হওয়ার জন্য কত নবী দরখাস্ত করেছেন। আল্লাহ সেই নবীজির জাতে পাকের উসিলায়, তার জাস্টে বেলাদত শরীফের উসিলায় আমাদের দোয়া, দরখাস্ত, মোনাজাত আর জিকে কবুল করুন। ওয়া উফাব্বিদু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলান নাবিয়িল কারীম রাউফির রহিম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আপনারা সকলে উত্তর দক্ষিণ মুখোমুখি হয়ে পূর্ব